তো আজকে আমরা অনেক দিন পর শিনচ্যান জবকে নিয়ে যাচ্ছি, তাও আবার হচ্ছে স্টার্ক মেনশনে। তো গাইস অনেক অনেক দিন পর যাচ্ছি, জানি না এখানে টনি আমাদের কেন ডেকেছে। ও আমাদের বললো যে আমাদের জন্য নাকি একটা স্পেশাল পার্টি রয়েছে। তো চলো গাইস আজকে ফটাফট যাওয়া যাক। আমার তো ভাই অনেকই মজা আসছে আমি শুনেই, আমি তো অনেক এক্সাইটেড। আরে হ্যাঁ দাদা, আজকে তো আমি অনেক এক্সাইটেড। আরে ইয়ার ফ্র্যাঙ্কলি দাদা, সত্যি কথা বলতে আমি অনেক এক্সাইটেড। জানি না এখানে টনি কাকু আমাদের জন্য কি সারপ্রাইজ রেখেছে। আরে यार এটা তো আমিও বুঝতে পারি না, এও হঠাৎ হঠাৎ কী যে এমন প্ল্যানিং করে আমি তো কিছুই বুঝতে পারি না। তো চলো ফটাফট যাওয়া যাক। আর যত সম্ভব ইয়ার এর প্ল্যানিংগুলো না অনেক অসাধারণ আর খাতারনাক হয়, আর সাথে সাথে অনেক এক্সপেন্সিভও হয়। কোনো কিছু তো আমি দিতে পারি না। হ্যাঁ অবশ্য ওর কোনো কিছু দরকারও নেই। তো চলো আমরা এখন জাম্প করতে করতে যাব। আরে দাদা কি খাতারনাক স্টার্ট পাচ্ছ তুমি আরামসে। ও ও এটা আবার কি? বেঁচে গেলাম। ভাই সাব কি স্টান্টে না করলাম এখানে। তো চলো ফটাফট যাওয়া যাক, সব কিছু সাফ করে দেব। সব সাফ করে পুড়িয়ে দেব, সাফ করে দেব। ধ্বংস করে দেবো পুরো লস স্যান্টাস। ও ভাই সাব এটা কি হয়েছিল? এক সেকেন্ড গাইস, এ তো গডজিল্লা ছিল, তা আবার রোবট গডজিল্লা। এক সেকেন্ড, এখানে এলোটা কি করে? ভাই সাব আমি তো একদম, আমাকে মেরে একদম ছিটকে ফেলে দিয়েছে আর আমি ওপরে এসে লুকিয়ে আছি। এত বিশাল ভাই সাব এই বিল্ডিংসগুলোর সাইজের। আর ওই সাইডটাই গেল কোথাও একটা। ভাই সাব এক সেকেন্ড, আমি এখন এখান থেকে লাভ কি দিতে পারবো? এটা কি হলো? এক সেকেন্ড দেখি শিনচ্যান আর চপ কোথায়। ও ও ও ও ভাই সাব বেঁচে গেলাম। এই শিনচ্যান চপ তোরা ঠিক আছিস তো? আরে দাদা তুমি কোথায় গিয়েছিলে? আরে বউ দাদা এটা কি ছিল? আরে ইয়ার আমি তো পুরো ভয় পেয়ে গেছি ইয়ার, আমার হালত পুরো খারাপ করে দিয়েছে, গাড়ি শুদ্ধ উড়িয়ে দিয়েছিল। আরে দাদা সত্যি কথা বলতে ইয়ার গাড়িতে একদম উড়িয়ে দিয়েছিল। আর তুমি কোথায় ছিটকে পড়ে গেছিলে? তুমি ঠিক আছো তো? আরে ভাই সাব আমি একদম ঠিক আছি, আমি ওই বিল্ডিংসের ওপরে চলে গেছিলাম। কি বলবো ইয়ার, ইয়ার এবার তো কিছু একটা করতে হবে আমাকে না। ফটাফট এখন একজনের কাছে যেতে হবে, সেটা হচ্ছে ফটাক্সে এখন যেতে হবে আমার টনি স্টার্ক মেনশনে। কিন্তু কিন্তু এক সেকেন্ড ভাই সাব, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি একটা কাজ করি, তোদেরকে ফটাফট বাড়িতে ছেড়ে দিয়ে আসি, আর তারপরে ইয়ার আমি টনি স্টার্ক মেনশনে যাবো। কেন রে ইয়ার, তোদের নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। আরে দাদা কিন্তু, আরে কোনো কিন্তু বিন্তু কিচ্ছু হবে না, বাস তোদের আমি যা বলছি তাই কর। আমি ফটাফট এখানে মাইকেলকে কল করছি, ও তোদের এসে ফটাফট নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তো আমি মাইকেলকে কল করে দিয়েছি, ও বাস কিছুক্ষণের মধ্যে তোদের নিয়ে যাবে। আর আমি ফটাক্সে চলে যাব স্টার্ক মেনশনে। হ্যাঁ তো আমি স্টার্ক মেনশনে চলে এসেছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি রাস্তার থেকে নিয়েছি। ইয়ার আমি তো পুরো ভয় পেয়ে আছি, আমি জানি না এখানে হচ্ছেটা কি। ওরাও অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবে যেখানে হয়েছেটা কি। তো চলো ফটাফট। ও ভাই সাব ভয়ের কারণে আমি ঠিকমতো গাড়িও চালাতে পারছি না। আরে ইয়ার চলো চলো তাড়াতাড়ি, ইয়ার আমাকে যেতে হবে লস স্যান্টোসকে, না হলে গডজিলা ভাই সাব শেষ করে দেবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু এক সেকেন্ড, এখানে সামনে এটা কি ফ্ল্যাশ? ও হ্যাঁ এটা তো ফ্ল্যাশই মনে হচ্ছে। আরে ফ্ল্যাশ, হ্যালো ভাই সাব এখানে কি করছে? চলো 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 আমি এর সাথে কথা বলে দেখি। আরে ফ্ল্যাশ ভাই তুই ঠিক আছিস তো? ইয়ার লস স্যান্টোসে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আরে হ্যাঁ আমি জানি, এই কারণে আমি বাইরে দাঁড়িয়ে আছি। এখানে স্টার্ক আর সাথে সাথে পুরো অ্যাভেঞ্জার্স টিম মাল্টিভার্সে থেনোসের সাথে ফাইট করতে গেছে, শুধু আমি একা রয়েছি কারণ আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। আরে ভাই সাহেব এবার কি হবে তাহলে? কি হবে মানে কি হয়েছে এটা কি? আরে ইয়ার কি হয়নি, পুরো লস স্যান্টোস এখানে শেষ হয়ে যাচ্ছে। লস স্যান্টোসে এভিল গডজিল্লা চলেছে, তাও আবার রোবোটিকওয়ালা। ভাই সাহেব কি বলবো, আমি এত খাতারনাক। আমি তো ইয়ার কোনো মতো বেঁচে গেছি, মানে এত খাতারনাকভাবে অ্যাট্যাক করেছিল, হঠাৎ করে কোথার থেকে যাই না চলে এলো উড়ে উড়ে। এ কি বলছিস? কে 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 তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। এখানে তো টনিও নেই, কিন্তু একটা কাজ আমি করতে পারি। টনি আমাকে একটা স্যুট দিয়েছে, ওই স্যুটটা যদি আমি তোকে দিয়ে দিই, তুই কি এভিল ফ্ল্যাশে ট্রান্সফর্ম হতে পারবি? মানেটা কি এভিল ফ্ল্যাশ বলতে? আমি কিছু বুঝলাম না। আরে এভিল ফ্ল্যাশ মানে এখানে তোকে ধীরে ধীরে স্যুটটা আপগ্রেড করতে হবে, আর ওটা ধীরে ধীরে এভিল ফ্ল্যাশে ট্রান্সফর্ম হবে। আর ওটা হওয়ার পর তুই গডজিল্লা কেন, গডজিল্লার বাবাকেও হারাতে পারবি। ও ভাই সাহেব কি বলছিস? কিন্তু তুই কেন এটা করছিস না? দেখ এটা আমি করতে পারবো না, আমার কাছে অলরেডি এই স্যুটটা রয়েছে, এর ওপরে আমি কিভাবে স্যুটটা পরবো তুই বল।
আরে ভাই সাহেব, এটাও তো একটা কথা, আমি তো ভাবিনি। তাহলে ওটাকে আমাকে কি করতে কি হবে? দেখ আমি তোকে বলি, ওটাকে তোকে বেশি কিছু না, নানান টাইপের মিশন আপগ্রেড করে তোকে ধীরে ধীরে করে এভিলে ট্রান্সফর্ম হতে হবে। একটা সময়ের পর তুই পুরো এভিলে ট্রান্সফর্ম হয়ে যাবি, আর তুই সবাইকে হারাতে পারবি। ও ভাই সব সবাইকে হারাতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমাকে দে ফাটাফাট স্যুটটা। তো গাইজ ইয়ার তোমরা একটা কাজ করো, এত যতক্ষণ এই স্যুটটা দিচ্ছে আমাকে, তোমরা ফাটাফাট ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর এখানে ওপি ফ্ল্যাশ লিখে দাও, যাতে ইয়ার আমার পাওয়ারটা আরও বেড়ে যায়, আর ফাটাফাট আমি এভিল ফ্ল্যাশে ট্রান্সফর্ম হয়ে এই গডজিল্লাকে হারাতে পারি। সো লেটস গো। তো তোর স্যুটটা কি রেডি আছে? আরে হ্যাঁ, আমার স্যুটটা রেডি আছে, এই নে তোর স্যুট। ও ভাই সাব, এটা আবার কি ধরনের স্যুট? এটা তো তোর থেকে একদম আলাদা মনে হচ্ছে। আরে হ্যাঁ, এটা এখন এভেল 1-এ আছে, এটাকে এভেল 999-এ নিয়ে যেতে হবে, তার জন্য অনেক কিছু করতে হবে। আরে আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি বুঝেছি। তো চলো গাইস, এর মধ্যে কি কোনো পাওয়ার আছে কি না এটাও আমি জানি না, কিন্তু এখন আমাকে এত কিছু না জেনে ফাটাফাট এখন যেতে হবে শহরের দিকে, কেননা একে হারানোর জন্য আমাকে এই স্যুটটা ধীরে ধীরে এভেলে ট্রান্সফর্ম করতেই হবে। তো চলো ফাটাফাট যাওয়া যাক আমার মিশন কমপ্লিট করতে, আর এটাকে এভেলে ট্রান্সফর্ম করতে। সো লেটস গো। তো আমি চলে এসেছি এখন। এক সেকেন্ড ভাই সাব, এই রাস্তাতে আসার সাথে সাথে, ও এটা তো স্যান্টা। আমার চন্নি আমার কাছে এসো। আমার চন্নি কোনটা আমি তো কিছুই বুঝতে পারছি না। সকালবেলা উঠে দেখি আমার চন্নি গায়েব হয়ে গেছে, কিন্তু এতগুলো চন্নি এলো কোথা থেকে? আমার চুন্নিকে আমি চিনতে পারছি না, কেউ আমার একটু সাহায্য করো প্লিজ। চন্নি কোনটা আমার চন্নি? 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বর নাকি 5 নম্বরটা? ও ভাই সাব, কিছু বলতো প্রবলেম হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। চুন্নি আবার কে? এই সামনের হরিণগুলো কি আবার চুন্নি নাকি? ভাই হতেও পারে, আমি কিছু বুঝতে পারছি না। আমার কিছু একটা শুনতেই হবে নাকি। হ্যালো, আরে স্যান্টাজি বলছি, আপনার কি কিছু প্রবলেম হয়েছে? আর এখানে এতগুলো হরিণ কোথার থেকে এলো? বলছি আমি, আমার চুন্নি এই 5টার মধ্যে একটা, কিন্তু সকালবেলা উঠে দেখি 5টা হয়ে গেছে একটা থেকে। আমি তো কিছুই বুঝতে পারছি না এখানকার মধ্যে কোনটা। ও ভাই সাহেব, এটা তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। আপনার কাছে কি কোনো ছবি আছে? ছবি যদি থাকতো তাও তো কিছু বুঝবো না, কারণ সবগুলো তো একই দেখতে। তাহলে কি করতে হবে? এদেরকে আমি জানি না, তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমিও তোমাকে হেল্প করতে পারি। ও ভাই সাহেব, আমাকে হেল্প করবে? এক কাজ করি, যদি সেন্টার হয়ে থাকে তাহলে তো এরা যে করেই হোক বেঁচে যাবে। হ্যাঁ, তো আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করি, এদের সব কটাকে না ছাদের ওপর থেকে আমি ফেলে দেবো, যে বেঁচে যাবে সেই হবে। আমি এটাই করি, ঠিক আছে চলো এদেরকে ছাদের ওপর নিয়ে যাই। হ্যাঁ, তো এই সব কটাকে আমি ছাদের ওপর নিয়ে চলে এসেছি, সাথে স্যান্টা ক্লজ আমাদের পেছনে চলে এসেছে। হ্যাঁ, তো সবার প্রথমে আমি ডাকবো তোকে। তো ভাই সাব যা, এই হরিণটাকে বলি আমি, এ এখন জাম্প করুক, যদি এ বেঁচে থাকে তাহলে ভাববো এ আসল। তো চল একে দিয়ে স্টার্ট করি, ওকে দিয়ে শেষ করব, দেখি এদের মধ্যে কে আসল। যা ভাই সাব যা। তো চলো গাইস, এ তো এখন যাচ্ছে, জানি না এ রিয়েল হবে না ফেক হবে। ও ও ভাই সাব, এটা তো মারা গেল, এটা তো ফেক। তাহলে এবার তোর পালা, চলো চলো, এও এবার যাচ্ছে, জানি না এবার সত্যিকারের হবে কি না। চলো চলো চলো, দেখা যাক দেখা যাক। এ ভাই সাহেব, এও পড়ে গেল। ও ভাই সাহেব, এও তো মারা গেল, আর এখানেও একটা পড়ে আছে, তার মানে এও না। এবার একে নেক্সটটাকে পাঠাই। চলো চলো গাইস, এও তো এবার যাচ্ছে। তো এবার দেখি এ কি করে, যদি এ সত্যির হয়ে থাকে তাহলে এ বেঁচে যাবে। ও ও ও ও ও ভাই সাহেব, আরে 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 এক সেকেন্ড গাইস, এ তো বেঁচে আছে। ও ও, তার মানে এই রিয়েল। চলো একে আমি ওপরে ডাক দিই আবার। ও ও গাইস, এই রিয়েল ছিল তার মানে, আর বাকি দুটো ফেক, ওদেরকে আমি এখনই সবক শেখাচ্ছি। এবার এই দুটোকে আমি এখনই দেখাচ্ছি মজা। ভাই সাহেব, এটা তো আসল। তো স্যান্টাজি, এটা তোমার, বাকি বাদ এই দুটোকে আমি ঠিকানা লাগাবো এখন। ভাই সাহেব, এরা আসলো কোথার থেকে? হ্যাঁ, এই নে ভাই সাব। তো এদেরকে সবক শেখানো হয়ে গেছে, বাকি দেখি আমার গিফটটা। ও, তোমার গিফটটা তোমাকে আমি দিয়ে দিয়েছি, দেখো তুমি এখন এভিলে ট্রান্সফর্ম হতে পারবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ট্রাই করি এবার। একবার নিচে নামি। ও, তো ঠিক আছে গাইস, এবার দেখি আমি এভিলে এর পরে নেক্সট স্যুটটা আমার কি আসে। লেটস গো। ও ভাই সাব, এক সেকেন্ড, এই দেখো আমি তো আয়রন ফ্ল্যাশে ট্রান্সফর্ম হয়ে গেছি, এটা তো একদম অসাধারণ। ও ভাই সাব, তো চলো যাওয়া যাক আবার নেক্সট আপগ্রেডেশন করতে, যেটাতে আমি আবার এভিলে ট্রান্সফর্ম হব। সো লেটস গো। কখন থেকে আমি অ্যাভেঞ্জার্সদের ওয়েট করছি, কিন্তু এখানে কোনো অ্যাভেঞ্জার্স আসেনি। কিন্তু গডজিল্লাজির কথা মতো এখানে তো আসার দরকার ছিল,
কিন্তু কেউ এখন পর্যন্ত এলো তো না, কিছু তো গড়বড় আছে। গাইস আমি এখানে শহরের দিকে চলে এসেছি, কিন্তু এক সেকেন্ড, এটা আবার সামনে গিয়ে, ও ফ্ল্যাশ, ফ্ল্যাশ এসেছে অ্যাভেঞ্জার্সের থেকে। তোকেই তো খুঁজছিলাম, তোদের মতো কিরে কি মাসাল না একদম আসান হয়। ও ভাই সাহ, বাংলা আর হিন্দি মিক্সার, ও তো কোনো ব্যাপার না। ও ভাই সাহ, এক তো নিচে ক্রিয়েচার হয়ে আমাকে কিরা বলছে, একে না এমন মারবো। এই নে ভাই সাহ, এই নে ভাই সাহ, আমাকে কিরা বলছে। ও এবার তো তোকে শেষ করবই, এই নে। কেমন লাগছে? এবার তোকে রে, এই নে। আমাকে মারলি, আমাকে, তোকে তো এবার শেষ করবো রে ফ্ল্যাশ। এই নে তুই অ্যাভেঞ্জারের যে মনে হয় সে হয়ে থাক, গডজিল্লাজির আমি বাম হাত, আমাকে মারা এত সহজ না। ও ভাই সাহেব, এত খাতারনাক গুলো কি করে, এবার তোকে দেখাবো ভাই সাহেব। এই নে, আমাকে নাকি এ মারবে? হ্যাঁ আমাকে মারবি, এবার তোকে তোরে শেষ করে দেবো আমি। এই নে, এই নে মার খা। ভাই সাহেব আমাকে মারবে, হো ভাই সাহেব, এবারে খাতারনাক। এই নে, খাতারনাক রক্ত বের করে দিয়েছি, পুরো ব্লাডি সিন হয়ে গেছে এখানে। ও মাই গড ভাই, এই নে আমাকে মারবি, এই নে। আমার তো রাগ কমছেই না, চলো একে মেরে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি। আর সাথে সাথে আমার একটু বেশি পাওয়ার হয়ে গেছে গাইস, এই দেখো। তো এবার দেখি, একে তো আমি খতম করে দিয়েছি, আমার নেক্সট আপগ্রেড আমি কি হই। হো আমি তো ফ্ল্যাশ গরিলা হয়ে গেছি গাইস। এই দেখো, আমার জাম্পের পাওয়ারের সাথে সাথে আমার শক্তি অনেক বেড়ে গেছে। হো লেটস গো। তো চলো গাইস, এখন ফাটাফাট যাওয়া যাক আমার নেক্সট লোকেশন, তাও আবার আমি উড়তে জাম্প করে যেতে পারবো। তো চলো যাওয়া যাক আমার এখন নেক্সট লোকেশন, লেটস গো। ও ভাই সাহেব, এখানে কিছু তো একটা হচ্ছে। এক সেকেন্ড, এটা আবার কি? ও এটা তো আল্ট্রন মনে হচ্ছে। ও গাইস, এটা কি হলো? কেউ তো এসেছে আমার পেছনে, কেউ তো। এটা আবার কে? ও ভাই সাহেব, আমাকে মারছে। আরে ভাই সাহেব, একে হা ফ্ল্যাশ, তুই যেই হয়ে থাক, তোকে এত মারবো আমি, কি বলবো। ভাই সাহেব এ আমাকে মারবে, এই নে ভাই সাহেব, এই নে। একে তো কিছু করার আগে আমি শেষ করে দিলাম, কিন্তু এটা হলোটা কি? এই নে ভাই সাহেব, কি পাওয়ারফুল ছিল এ, কিছু তো বোঝার আগেই আমি একে শেষ করে দিয়েছি। ভাই সাহেব ফাইনালি একে আমি মেরে দিয়েছি। এই নে, এর কাছে কিছু তো একটা অসাধারণ পাওয়ার ছিল, যেটা আমি হয়তো জানি না। তো চলো ভালোই হলো, আমি এখন আমার নেক্সট আপগ্রেডটা করতে পারবো। তো চলো গাইস, ফটাফট করি আমার নেক্সট আপগ্রেড, যেটা দেখতে হবে যে আমার নেক্সট আপগ্রেডটা এখন কিসে আপগ্রেড হয়। ও ভাই সাহেব, কি খাতারনাক ফ্ল্যাশে আপগ্রেড হয়ে গেছি। এটা আবার কি গাইস? এইবার হবে আসল মজা, আমি আমার সুপার পাওয়ারে চলে এসেছি। এবার তো আমি গডজিল্লাকে শেষ করেই ছাড়বো। এই দেখো কি খাতারনাক পাওয়ার আমার। তো চলো, আমার যত সম্ভব এখানে বলছে গডজিল্লা এইদিকেই কোথাও এয়ারপোর্টের দিকে আছে। তো চলো ফাটাফাট আমাকে যেতে হবে এয়ারপোর্টের দিকে, আর যত সম্ভব ওকে আমাকে আটকাতেই হবে, নাহলে পুরো লস সেন্টার শেষ করে দেবে। তো চলো, দেখছো গাইজ এই সুপার ফ্ল্যাশের পাওয়ার, আর এটা কত খাতারনাক তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। ও গাইজ, এটাতে হয়তো আমার অন্য কিছু পাওয়ারস রয়েছে, একবার ট্রাই করতে হবে। এই নে সব শেষ করে দেব, পুরো লস সেন্টার শেষ করে দেব। কেমন লাগছে? এই নে, সব কিছুতে আগুন ধরিয়ে দেব। এই নে, কেবল তো শুরুয়াত, আরো কত কি করব। এই নে সব শেষ করে দেব। একই এটা আবার কি এসেছে? অ্যাভেঞ্জার্স টিম। তোরা আমার কিচ্ছু করতে পারবি না অ্যাভেঞ্জার্স টিম। ও ভাই সাহেব, এটা কে এলো? আরে ইয়ার, এত বিশাল গডজিল্লা আবার আমার সামনে চলে এসেছে। ভাই সাহেব এবার তো একে ছাড়া যাবে না, এবার আমাকে কিছু একটা করতেই হবে। এবার গাইজ একে আমাকে কিছু একটা করতেই হবে। ও গাইজ, আমার মধ্যে একটা অসাধারণ পাওয়ারস অনুভূতি হচ্ছে, একে আমি এবার শেষই করে দেবো, যাই হয়ে যাক। এই নে। ও ভাই সাহেব, একে উড়িয়ে দিয়েছে এক মেরে। গেলটা কোথায়?
ও ভাই সাব, এত খাতারনাক ছিল একে এক মেরে উড়িয়ে দিলাম। গেল কোথায়, গেল কোথায় আমি বুঝতে পারছি না। ও হঠাৎ করে কোথায় চলে এলো ভাই সাব, হঠাৎ করে চলে কিভাবে এলো আমার সামনে? ও ভাই সাব, কত খাতারনাক! একে তো আমাকে হারাতেই হবে। এবার একে দেখাচ্ছি মজা। এবার আমার স্পেশাল পাওয়ারের অ্যাটাকের বাড়ি চলে এসেছে। এই নে। এ কি গাইস, বারবার আমার সামনে কি করে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একে তো আমাকে মারতেই হবে, যাই হয়ে যাক। এবার তো একে দেখাচ্ছি মজা। এই নে। হু ভাই সাব, পালাচ্ছে পালাচ্ছে। গাইস 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 গাইস, এই নে। বউ কোথায় পালালো, কোথায় পালালো? এক সেকেন্ড। বউ গাইস, একে আমি ঢের করে দিয়েছি। আরে ইয়ার, আই থিঙ্ক এ এখন পালাচ্ছে। পালানো তোকে দেখাচ্ছি। এই নে, এই নে, এই নে। এই কোথায় গেল? গেলটা কোথায় আবার? বউ গাইস, ফাইনালি আমি একে হারিয়ে দিয়েছি। ও ভাই সাহেব, এত মারার পরে ফাইনালি আমার স্পেশাল পাওয়ার ইউজ করার পরে হেরে গেল। কি খাতারনাক এভিল স্যুট এটা। তো গাইস ফটাফট এক কাজ করি আমি। এখন আমাকে না ফটাফট বাড়িতে যেতে হবে আর এই স্যুটটা আবার ফেরত দিতে হবে। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, আর গডজিল্লাকে হারিয়ে দিয়েছি ওপি ফ্ল্যাশ কমেন্ট করে দাও। তো আজকের জন্য এটুকুই ছিল। তো বাই বাই, টেক কেয়ার।